কিছু সম্পর্ক থাকে এমন যেগুলো শেষ হয়ে যাওয়ার পরও ছায়ার মতো ছাড়ে না পিছু। যত ব্যাখ্যাই দেয়া হোক, অতীতের সেই অধ্যায় বারবার ফিরে আসে নতুন প্রশ্ন নিয়ে। ঠিক এমন এক বিষয়ে মুখ খুললেন মার্কিন ধনকুবের বিল গেটস। জানালেন, কুখ্যাত অর্থলগ্নিকারী ও যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টেনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য তিনি অনুতপ্ত। তবে তার সাবেক স্ত্রী মেলিন্ডা বলেছেন, দণ্ডপ্রাপ্ত কুখ্যাত যৌন অপরাধী অ্যাপস্টেনের সঙ্গে সম্পর্ক ও সময় কাটানো নিয়ে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতার এখনও অনেক প্রশ্নের উত্তর দেয়া বাকি। এদিকে বিল গেটসের এই অনুতাপের পেছনে রয়েছে নতুন করে প্রকাশ পাওয়া লাখ লাখ নথি। গেল সপ্তাহে মার্কিন বিচার বিভাগ প্রায় ৩০ লাখ পৃষ্ঠার অ্যাপস্টেইন সংক্রান্ত দলিল প্রকাশ করে। সেসব নথিতে উঠে আসে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগ, ইমেইল আদান প্রদান ও নানা ব্যক্তিগত তথ্য ও ছবি। সেখানেই দেখা যায় কিছু খসড়া ইমেইলে অ্যাপস্টেইন অভিযোগ করেছেন বিল গেটস জড়িত ছিলেন বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কে। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অ্যাপস্টেইন লিখেছেন, গেটসের সঙ্গে তার সম্পর্কের মধ্যে ছিল বিল গেটসকে মাদক পেতে সহায়তা করা, রুশ মেয়েদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের পরের পরিণতি মোকাবিলায় সহায়তা করা এবং বিবাহিত নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক সহজ করা। অস্ট্রেলিয়ান 9 নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে গেটস বলেন, আমি অ্যাপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য অনুতপ্ত এবং ক্ষমা চাইছি। বিল গেটস আরও বলেন, ওই মেলটি কখনো পাঠানো হয়নি। ওই মেলটি মিথ্যা। আমি জানি না তিনি কি ভাবছিলেন। তিনি কি কোনোভাবে আমাকে আক্রমণ করার চেষ্টা করেছিলেন? একইভাবে এ ধরনের অভিযোগ অস্বীকার করে বিল গেটসের একজন মুখপাত্রও বলেছিলেন, এসব নথি কেবল এটিই প্রমাণ করে যে বিল গেটসের সঙ্গে সম্পর্ক রাখতে না পেরে অ্যাপস্টেইন হতাশ ছিলেন। তিনি মানুষকে ফাঁদে ফেলতেন ও বদনাম করতে যত নিচে নামতে হয় তত নিচে নামতেন। বিল গেটস জানান, তিনি 2011 সালে অ্যাপস্টেইনের সঙ্গে প্রথম দেখা করেছিলেন এবং কয়েক বছরে কয়েকবার নৈশভোজে অংশ নিয়েছিলেন। তবে তিনি কখনো অ্যাপস্টেইনের দ্বীপে যাননি এবং কোনো অনৈতিক সম্পর্কেও জড়াননি বলে দাবি করেন। তার ভাষায়, আলোচনাগুলো ছিল দাতব্য কাজ ও বৈশ্বিক স্বাস্থ্য নিয়ে। কিন্তু আজ ফিরে তাকিয়ে তার মনে হয় সেসব আলোচনা বাস্তবে কোনো ফলই আনেনি। এই পুরো অধ্যায় যেন এক সিদ্ধান্তের মুহূর্ত। একদিকে প্রকাশ্য অনুতাপ, অন্যদিকে অপূর্ণ প্রশ্ন। অতীত বদলানো যায় না, কিন্তু স্বীকার করা যায় এর দায়। তবু প্রশ্ন থেকেই যায়, এসব প্রশ্নের উত্তর কি সত্যিই সামনে আসবে কখনো? হাওলাদার শামীম, RTV।